বিনা টিউশনেই রাজ্যে দশম, নেপথ্যে কৃষক বাবা। মাধ্যমিকে অসম্পূর্ণ ছিল স্বপ্ন, মাত্র 1 নম্বরের জন্য ওঠেনি রাজ্যের তালিকায় নাম। তাতে কি, লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিক। বাবা হাল ধরতেই বাজিমাত। উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করল দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলির চাষির মেয়ে শ্রীপর্ণা। গর্বিত বাবা, আনন্দে আত্মহারা মা। মেডেল তো খুশি হয়েছি, এই কারণে খুশি হয়েছি যে মাধ্যমিকে 1 নম্বরের জন্য ওয়েস্ট বেঙ্গলের 10ম স্থান আসতে পারেনি, 1 নম্বর। 2 নম্বরে এত বার্ডেনের মধ্যেও যে রেজাল্টটা করছে, এটাও জন্য আরো খুশি। বার্ডেন বলতে কি? বার্ডেনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, এখানে রান্না, এখানে মা রান্না করে, এখানে পড়াশোনা করে, বাড়িতে একটু লোক গেলে এখানেই বসতে যায়, সেখানেও ডিস্টার্ব হয়। এই একটু বার্ডেন আমার কি। আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন? আমি বর্তমানে চাষবাস দেখাশোনা একটু করি, কিছু জমিটা আছে। মেয়ের চিন্তা ভাবনা কি আছে, কি নিয়ে পড়াশোনা করেন? মেয়ের চিন্তা ভাবনা ওই ডাক্তার হওয়ারই আশা আছে, আত্মীয় স্বজন সবাইকে ডাক্তারের জন্য অনুপ্রাণিত করে। ভাবনা আছে এবং মেয়ের রেজাল্টে কতটা খুশি? হ্যাঁ, খুবই খুশি। মেয়ের কি চিন্তা ভাবনা আছে, কি করবে ভবিষ্যতে? মেয়ে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা। আমাদের এই যে সাহায্য করার জন্য অনেকেই হাত বাড়াচ্ছে মাধ্যমিকে, এতেও বলিছে সাহায্য করব। অসুবিধা তেমন কিছু নাই, তবে এটা তো আরো বেশি লাগবে। কৃতি ছাত্রীর জন্য উচ্ছ্বাস এলাকায়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের পানশিউলির উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল শ্রীপর্ণা মণ্ডল। করোনায় জীবন বীমার এজেন্টের কাজ হারায় সৌম্য মণ্ডল। তারপর থেকে সংসার চালাতে জমিতে লাঙল ধরেন সৌম্যবাবু। শুধু তিনি চাষি নন, এলাকার গৃহশিক্ষক নামেও তিনি পরিচিত। একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হয় মেয়ে, আর মেয়েকে রাজ্যের দোরগোড়ায় পৌঁছে দিতে হাল ধরেন সৌম্যবাবু। মানসিকভাবে উৎসাহিত করতেন মেয়েকে। চলতি বছরে শ্রীপর্ণা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। শ্রীপর্ণার টিউশন বলতে কিছুই ছিল না। বাবা দাদা বেশিরভাগ সময় পড়াতো। স্কুলের এক শিক্ষক শ্রীপর্ণাকে মাঝে মধ্যেও পড়াতো। বুধবার রেজাল্ট বের হতে শ্রীপর্ণা জায়গা করে নেয় 10ম স্থানে। তার প্রাপ্ত নম্বর 488। বাংলায় 91, ইংরেজিতে 99, ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 93, বায়োলজিতে 97 এবং গণিতে 100। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে আত্মহারা বাবা ও মা। শ্রীপর্ণার পরবর্তী লক্ষ্য চিকিৎসক হওয়া। একটুকুর জন্য কমে গেছিল, আবার উচ্চ মাধ্যমিকে এই ফল, কি বলবে ও? মাধ্যমিকে হয়তো আমি হার্ড ওয়ার্ক কম করেছিলাম, উচ্চ মাধ্যমিকে 2 বছর তার থেকে আমি বেশি করেছি। বাবার এই সহযোগিতা কতটা, মায়ের সহযোগিতা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা? অনেক সহযোগিতা করেছে, একদম খরচা অনেকভাবে, খরচা খাতা বই অনেকভাবে সাহায্য করেছে। আর বাবা মায়ের সহযোগিতা কীভাবে বলবো, এটা তো বলে বোঝানো যায় না। সব কিছু গাইড করা, বাবা মা সব কিছু অনেক কিছুই হেল্প করেছে। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই। এই ডাক্তারি ছাড়া আর অন্য কিছু? এই যে ডাক্তারি পড়াশোনা, আর্থিক অবস্থাটা কেমন? ভালো নয়, দেখছি যতটা করা যায়। গর্বিত গোটা এলাকার মানুষ। এলাকার পঞ্চায়েত প্রধান, তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তাকে সংবর্ধনা দিতে পৌঁছান। কতটা খুশি মনে হচ্ছে এবং কি ভবিষ্যতে কিভাবে পাশে দাঁড়াবেন? আপনারা তো দেখে বুঝতে পারছেন যে আমার সঙ্গে প্রধান আছেন, ভোলা আছে, আমি আছি। এতটাই খুশি যে সবথেকে বড় পাওনা হলো যে আমাদের গ্রাম অঞ্চলে এবং পানশুলি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে হাই স্কুল আছে, বিগত দিনে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিল তখন মাধ্যমিকে পশ্চিম বর্ধমানের মধ্যে শ্রীপর্ণা মণ্ডল প্রথম হয়েছে। আজকে উচ্চ মাধ্যমিকে যে সারা বাংলা জুড়ে যে ফলাফল বার হয়েছে, আমরা খবর পাই পাড়া প্রতিবেশী মাধ্যমে যে উচ্চ মাধ্যমিকে পানশুলি গ্রামে এবং পানশুলি উচ্চ মাধ্যমিক হাই স্কুলের ছাত্রী শ্রীপর্ণা মণ্ডল পশ্চিমবাংলার মধ্যে 10 নম্বর জায়গায় স্থান অধিকার করেছে। সঙ্গে সঙ্গে ছুটে প্রধান, আমি, ভোলা আরও যারা আছে, ওনার বাবাকে প্রথমে ফোন করি এবং বাড়িতে ছুটে আসি এবং আগামী দিনে
আমরা চাই উনি মেডিকেল নিয়ে পড়াশুনো করতে। তা আমাদের দলের নির্দেশ, আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছি, বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে, উনি মেডিকেল পড়ার জন্য ওনার পরিবারকে আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন, আমরা শ্রীপর্ণাকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আমরা ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব আগামী দিনে মেডিকেল পরীক্ষায় পাস করে উনি যেন বড় ডাক্তার। বাবা সৌম্য মণ্ডল বলেন, মাধ্যমিকে 1 নম্বরের জন্য মেয়ের 10ম স্থান অধিকার করা হয়নি। তবে এলাকার বেশ কিছু মানুষ এবং স্কুলের শিক্ষকদের সহযোগিতায় আমার মেয়ে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করেছে। মেয়ে প্রায় 10 ঘন্টা পড়াশোনা করত। আমি নিজেও মেয়েকে সময় দিতাম। মেয়ের পরবর্তী ইচ্ছা চিকিৎসক হওয়া। শ্রীপর্ণা মণ্ডল বলেন, আরেকটু আশা ছিল, 490 নম্বরের ওপর হলে আরেকটু ভালো লাগতো। তবুও রাজ্যের তালিকায় জায়গা করে নিতে পেরে খুবই ভালো লাগছে। পড়াশোনা ছাড়া আমার নেশা বলতে ছবি আঁকা ও সিনেমা দেখা। আমি এরপর চিকিৎসক হতে চাই। মা অর্চনা মণ্ডল বলেন, আমার তো খুব খুশি হচ্ছে। তবে মেয়ে পরবর্তীতে কি হতে চায় সেটা বাবা আর মেয়েই বলতে পারবে। টিউশন বলতে সেই রকম কিছুই ছিল না, বাবাই ওকে পড়াতো। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, হাতি খবর।